আমরা যেন মানুষ হয়েও মানুষ হতে পারলাম, কোনো মানুষের কাজ এই ধরনের হতে পারে না। কেন বললাম এই কথাটা অবশ্যই বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখবেন। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, একটি কথা আছে যে বিবেকহীন মানুষ পশুর সমান, যার বাস্তব উদাহরণ আজকে আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকের মধ্যে। এটা হচ্ছে অনেক ফেমাস একটা লেক। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই অনেক পর্যটক এই মাধবপুর লেকের মধ্যে আসে ঘোরার জন্য, দেখার জন্য। হ্যাঁ, যে ঘুরতে আসে, দেখার জন্য আসে, এখানে এসে পিকনিক করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে। এটা ভালো, আনন্দ ফুর্তি করে, এটা ভালো, অনেক বিনোদনের দরকার আছে। তবে বিনোদন দিতে এসে আপনারা যে এই ধরনের কাজ করেন, যে কাজগুলা মোটেই কাম্য নয়। মাধবপুর লেকের উপরে এবং চারপাশে কিন্তু রয়েছে যে অসংখ্য চা বাগান রয়েছে। চা গাছের নিচে যে আপনারা এই ময়লাগুলা ফেলতেছেন, এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটা কিন্তু মাটির মধ্যে পচবে না। এটা যেরকম আছে এরকমই থাকবে। এবং এই প্লাস্টিকটা গাছের গোড়ার মধ্যে থাকলে কি হবে, গাছটাকে ধ্বংস করে ফেলবে। এই যে আপনি একটা গাছকে ধ্বংস করতেছেন, পরিবেশ নষ্ট করতেছেন। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে কারা? গাছপালা, পশু পাখি, এগুলোই তো। এই লেকের পানির মধ্যে অসংখ্য পানির বোতল। এই পানির বোতলগুলা কিন্তু এমনিতে আসে নাই। এই পানির বোতলগুলা আমরা যারা মাধবপুর লেকের মধ্যে ঘুরতে আসি, হ্যাঁ, আনন্দ উল্লাস করার জন্য আসি, আমরাই কিন্তু পানি খাওয়ার পর ওই বোতলগুলাকে কি করি, চা গাছের নিচে এবং এই লেকের পানির মধ্যে ফেলে দিই। এটা কিন্তু আসলেই ঠিক না। এই যে প্লাস্টিকের বোতলগুলো পচবে না, প্লাস্টিকের বোতলগুলা পানির মধ্যে রয়ে যাবে। এবং এই প্লাস্টিকের বোতলগুলা কিন্তু এই যে লেকের মধ্যে থাকা বিভিন্ন ধরনের জীবজন্তু আছে, বিশেষ করে মাছ আছে। এই মাধবপুর লেকের মধ্যে কিন্তু অসংখ্য মাছ রয়েছে। এই মাছগুলাকে কিন্তু অনেক ধরনের ক্ষতি করবে। শুধু মাছকে ক্ষতি করবে না, এই যে লেকের পাশে যে গাছগুলো আছে, চা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, এই গাছগুলাকে নষ্ট করবে। আপনারাই বলেন, এই ধরনের কাজ কি আমাদের দ্বারা কাম্য? কোনো মানুষের কাজ এই ধরনের হতে পারে না। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যারা এই ভিডিও দেখার পর যারা মাধবপুর লেকে আসবেন দেশের বিভিন্ন স্থান থেকে, আপনারা আসার পর অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে পরিবেশ কখনো নষ্ট করা যাবে না। এই ধরনের প্লাস্টিকের বোতল, খাবারের বিভিন্ন ধরনের যে বর্জ্য রয়েছে, এগুলা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে ফেলবেন। আমি আসার সময় দেখেছি যে ওই পাশে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের মধ্যে ফেলবেন আপনারা। আর যদি ডাস্টবিন না পান, তাহলে আপনারা যারা খাবারের যে ময়লাগুলো আছে, প্লাস্টিকের বোতল আছে, এগুলা কী করবেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন, নিয়ে নির্দিষ্ট একটা স্থানের মধ্যে ফেলবেন।